রিনির সামনে বোধহয় এই কাজটা আবার করা ঠিক হয়নি। আমি জানি তো বাবা, আমি এই বাড়িতে তোমার খুনিকে শাস্তি দিতে এসেছি। আমার মনে তো কোনো অপরাধ বোধ তৈরি হওয়ারই তো কথা নয়, কিন্তু তাও কি করবো বলো তো, কি করবো বলো? এবারে বাকি মানুষগুলো তো ভীষণ ভালো, তাদের সাথে আমার এমন একটা বন্ডিং তৈরি হয়ে গেছে না, তারা কষ্ট পেলে আমার খুব কষ্ট হচ্ছে। সরোজিনী, সরোজিনী, আপনি এখানে চলে এলেন কেন? কি হলো? আপনি এখানে কি করছেন সরোজিনী? দেখুন, এই মুহূর্তে রিনির আপনাকে খুব দরকার। কি হলো সরোজিনী? আমি রিনিকে ফেস করতে পারবো না। মানে কেন? আমি তখন রাগের চোটে আগে পেছে কিচ্ছু ভাবিনি, রিনির সামনেই ওর বাবাকে এইভাবে চার্জ করে ফেললাম। মেয়ে হয়ে চোখের সামনে নিজের বাবাকে এই অবস্থায় দেখে রিনির মনে কতটা ধাক্কা লাগবে আমি তখন বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি আমি আমার জন্য এই অবস্থা হলো, আমার জন্য। সরোজিনী, আপনি ভুল বুঝছেন। আপনি যা করেছেন সেটার জন্য আমার গোটা ফ্যামিলি আপনার কাছে গ্রেটফুল। আমরা তো ভাবতেও পারিনি আমাদের বাড়িতেই একজন ক্রিমিনাল, একজন খুনি ঘুরে বেড়াচ্ছে। আজ না হলে কাল রাতুল মামা ধরা পড়তই। পাপ কোনোদিনও চাপা থাকে না। আর রিনির কথা বলছেন, রিনিরও জানার দরকার ছিল ওর বাবার আসল চেহারাটা কি। আজ রিনি যে অবস্থায় রয়েছে, রাগিনী ম্যামের আসল চেহারাটা যেদিন আপনার সামনে আসবে সেদিন আপনিও একই অবস্থায় থাকবেন। আমি জানি না আমি সেদিনকে আপনাকে কি করে সামলাবো, কিন্তু এটা জানি রাগিনী ম্যামের মুখোশ আমাকে খুলতেই হবে। সেদিনও প্লিজ এভাবে আমার পাশে থাকবেন মিস্টার চ্যাটার্জি, প্লিজ থাকবেন। দেখুন সরোজিনী, আপনি এত ভাববেন না প্লিজ। আপনি তো কোনো অন্যায় করেননি। খারাপ তো আমার লাগা উচিত আপনার জন্য। আপনার উপরে আমার পরিবারের একজন অ্যাটাক করেছে। আমার নিজেকেই অপরাধী মনে হচ্ছে। এটা এখন শুধু আপনার পরিবার না, আমারও পরিবার। যদি সত্যি এটা ভেবে থাকেন তাহলে চলুন। এখন রিনির আপনাকে সত্যি খুব দরকার। আমাকে? বুলেট সরোজিনী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।